ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি অভিভুক্ত ৭ কলেজের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রাত ১১টার পর থেকে মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা। সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপে মধ্যরাতে কেঁপে ওঠে আশপাশ। সারা রাত উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। থেমে থেমে চলছিল ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। রাত ১১টার দিকে ৭ কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব অবরোধ ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার ঘোষণা দিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকেই মূল ফটকে অবস্থান নেয়। ঢাবির শিক্ষার্থীরা স্যার এফ.এ. রহমান হলের সামনে, মুক্তি ও গণতন্ত্র তোরণের ভিতরে এবং ৭ কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেতের দিকে অবস্থান নিয়েছিলেন। মাঝখানে পুলিশ শক্ত অবস্থানে থেকে দুপক্ষকেই শান্ত করার চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে পুলিশ। এর আগে সন্ধ্যা ৬টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, রোববার বিকেলে ৭ কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাবি প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের সঙ্গে অশোভন আচরণ করেন। এমন অভিযোগে সন্ধ্যা ৬টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন তারা। এ সময় প্রভিসি ডক্টর মামুন আহমেদকে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তাতে সাড়া না পেয়ে রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকায় প্রভিসির বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়ে মিছিল নিয়ে অগ্রসর হন ৭ কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকে নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের প্রবেশমুখে অবস্থান নেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে স্যার এফ.এ. রহমান হলের সামনে ঢাবি শিক্ষার্থীরা লাঠি নিয়ে অবস্থান নেন। এমন অভিযোগে সন্ধ্যা ৬টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন তারা। এ সময় প্রভিসি ডক্টর মামুন আহমেদকে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তাতে সাড়া না পেয়ে রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রভিসির বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়ে মিছিল নিয়ে অগ্রসর হন ৭ কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে স্যার এফ.এ. রহমান হলের সামনে ঢাবি শিক্ষার্থীরা লাঠি নিয়ে অবস্থান নেন। এ সময় দুপক্ষ ঢিল মারতে থাকেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন। তবে দুপক্ষের উত্তেজনাময় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরে পুলিশের সহায়তা ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। এদিকে শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া চলার সময় সংঘর্ষস্থলে হাজির হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় উভয় পক্ষের মধ্যে আলোচনার চেষ্টা করতে গিয়ে তোপের মুখে পড়েন তিনি। ঘটনাস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাতকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া এবং এসেছে রে এসেছে ফুটেজখোর এসেছে বলে স্লোগান দেন। পরে তিনি সংঘর্ষ এলাকা ছেড়ে ক্যাম্পাসের দিকে চলে যান। শিক্ষার্থীদের এ ঘটনায় সরকারি ৭ কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের সব পরীক্ষা চূড়ান্ত স্থগিত করা হয়েছে। তাতে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।